কি অবস্থা ভাই ব্রাদার? এই বৃষ্টিতে ঘরে বউ নাই, মন চাইছে ভাজা পিঠা খাবেন? দাঁড়ান, আমি আছি তো। আমার মতো আপনার পকেটে যদি মাত্র 100 টাকা থাকে তাহলে আপনিও খেতে পারবেন বউ ছাড়া ভাজা পিঠা। কিভাবে আসেন দেখাচ্ছি। সাহস করে দোকানে চলে গেলাম এবং দোকানে যাওয়ার পরে দোকানদারে বললাম যে আমি ভাজা পিঠা খাবো, আমাকে 2-3 প্রকারের বাজার দেন। আটা, চিনি, তেল এবং একটা ডিম দিবেন। তো উনিও আমাকে দিল সব বাজারগুলো। অবশিষ্টে আবার 10 টাকা ফেরতও পাইলাম। যাক, ভাগ্য অনেক ভালো। তো আমার হাতে দেখতে পাচ্ছেন 20 টাকার চিনি, 20 টাকার আটা, 10 টাকার ডিম এবং 40 টাকা তেল। চলেন যাওয়া যাক। তো দেখুন, অতিরিক্ত বৃষ্টি নামার কারণে আমাদের বাড়ির সামনের রাস্তার কি অবস্থা। তো এইটা শুধু আমাদের বাড়ির না, সবারই মোটামুটি, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তায় কাদা হয়ে গেছে। তো চলুন এবার পিঠা বানানোর প্রস্তুতি নেওয়া যাক। তো পিঠা বানানোর জন্য আমরা সকল উপাদানই রেখেছি। তো কিছু পরিষ্কার পানি নিয়েছি একটি মগে, কারণ আমাদের যে কোনো কাজ করার জন্য আগে সুন্দর করে হাত ধোয়ার প্রয়োজন। এজন্য সুন্দর করে আগে হাত ধুয়ে নিলাম। এরপর হচ্ছে যে বাটিটি নিয়েছিলাম সেই বাটিতে প্রথমে কিছু আটা নিলাম, তারপরে হচ্ছে কিছু চিনি নিয়েছি এবং তারপরে হচ্ছে যে ডিমটা নিয়েছিলাম সেটা ভেঙে দিলাম। ডিম, চিনি এবং আটা এটা হচ্ছে, এবং সামান্য কিছু পানি নিলাম এবং এটা দিয়ে হচ্ছে আমরা মেয়োনেশন করব, এর মানে মিক্সড করব। যে লিকুইডটা দিয়ে আমরা ভাজা পিঠা বানাবো সেটাকে তৈরি করতেছি। তো হচ্ছে মেয়োনেশনের ক্ষেত্রে যত লিকুইড, যত ভালো মেয়োনেশন হবে পিঠাও তত সুন্দর হয়। তো পিঠার মেয়োনেশন শেষ, এবার পিঠা ভাজার পালা। তো পিঠা ভাজার জন্য একটা কড়াই নিয়েছি এবং গ্যাসের চুলার পরে আগুন ধরিয়ে সে কড়াইটা উপরে বসিয়ে দিলাম। কিছু সময় গরম হওয়ার পরে সেটা আবার পরিষ্কার করে আবার তেল দিলাম এবং কিছু সময় তেল রাখার পরে সেটা গরম হয়ে যাওয়ার পরে আমরা যে পিঠার যে মেয়োনেজটা করেছিলাম সেটা এবার ঢেলে দিব, কারণ তেল গরম হওয়ার পরেই পিঠা সুন্দর হয়। তো লিকুইডটা ঢেলে দেওয়ার পরে আমাদের ভাজা পিঠা হয়ে যাচ্ছে বা হওয়া শুরু করছে। এই যে দেখেন, কিছু সময় পরে এটা ব্রাউন কালার ধারণ করছে। তো আমার কাছে ভালোই লাগতেছে, আগেবারে কখনো ভাজি নেই, লাইফে প্রথমে এটা ভাজলাম। তো এটা কালারটা মোটামুটি ভালো লাগছে এবং ফুলছেও ভালো। তো সব মিলিয়ে বেশি পিঠা আমরা ভাজতে পারি নাই, 2টা পিঠা এবং আর একটা পিঠা, মোট 3টা পিঠা আমরা ভাজতে পেরেছি এবং 3টা পিঠা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং ভালো ফুলছে। তো দেখে মনে হয়েছে এটা খাওয়ার মতো হয়েছে। তো অ্যাটলিস্ট এটা আমাদের ভাজার পর্ব প্রায় শেষ। এবার হচ্ছে এটা টেস্ট কেমন সেটা বলার পালা। তো খেয়ে দেখি কেমন লাগে। সো আসলে অনেক সুন্দর হয়েছে, বাট লবণ একটু কম হয়েছে, কারণ আপনারা দেখছেন ভিডিওতে যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম আর আপনারা বলেন নাই।